সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেখুন আজকে যে ভিডিওটি হতে যাচ্ছে সেটি হলো বেগুনি শাঁসযুক্ত মিষ্টি আলুর জাতের উপরে। দেখুন, আমরা যে মিষ্টি আলু বাজারে দেখতে পাই সেগুলো কিন্তু ফ্লেশ এরকম বেগুনি রঙের হয় না, বরং সাদাটে রঙের হয়। কিন্তু এই যে জাতটি, এই জাতটিতে কিন্তু দেখুন এর শাঁস হলো বেগুনি রঙের। শুধু তাই নয়, এর উপরের যে হালকা খোসা রয়েছে সেই খোসা পিলিংটা সরিয়ে নিলে বা সেই খোসাটা হালকা করে আলতো করে সরিয়ে নিলেও এরকম বেগুনি রঙের দেখতে পাওয়া যায়। অর্থাৎ পুরো ফ্লেশটি হলো বেগুনি রঙের। ধারণা করা হচ্ছে যে এটিতে অ্যান্থোসায়ানিন অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্যই এই বেগুনি রঙের শাঁসযুক্ত মিষ্টি আলু হয়েছে। তো এই অ্যান্থোসায়ানিন সেটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে মানুষের শরীরে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো এই মিষ্টি আলুর জাতটি দিনাজপুর থেকে সংগ্রহ করে গাজীপুরে ছাদ বাগানে লাগিয়ে তারপর সেই গাছের কাটিং থেকে মিষ্টি আলু উৎপাদন করা হয়েছে। দেখুন, সাইজে একটু ছোট হলেও দেখতে কিন্তু বেশ সুন্দর। এর যে নান্দনিক একটা রূপ রয়েছে এবং এর খাদ্যমানও বেশি, এবং এই কারণে এই বেগুনি শাঁসযুক্ত মিষ্টি আলু গুরুত্ব কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং আশা করি এটি চাষ ধীরে ধীরে বাড়তে থাকবে এবং এই মিষ্টি আলুর জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়বে। তো এই মিষ্টি আলু সিদ্ধ করে যেমন খাওয়া যায়, তেমনি এর যে মিষ্টি আলুর রস বড়া সেটিও আকর্ষণীয় রঙের হয়। দেখতে যেমন ভালো লাগে তেমনি খেতেও সুস্বাদু। তাছাড়া এই মিষ্টি আলু ঝুড়ি তৈরি করে সেটি রোদ্রে শুকিয়ে সংরক্ষণ করা যায় এবং এর মিষ্টি আলুর ঝুড়িও খেতে বেশ সুস্বাদু, বেশ কুড়মুড়ে এবং স্বাদযুক্ত। তো আপনারাও এভাবে এই বেগুনি শাঁসযুক্ত মিষ্টি আলু চাষ ছাদ বাগানে এবং ব্যালকনি বাগানে করতে পারেন এবং মিষ্টি আলু স্বাদ গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ।